গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর বুঝতেই পারছো পেছনে হচ্ছে রান্নাঘরে রান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে, সিটির আওয়াজ বুঝতেই পারছো। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আজকে অনেক কিছু হয়ে গেছে, বাসি ঘরটর সব পরিষ্কার হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তারপরে এসে তোমাদের সঙ্গে গল্প করতে পারি। তখন এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো ওই কারণে ক্যামেরাটাও অন করতে পারিনি। সকালবেলা উঠে আগে বাসি ঘরটা পরিষ্কার করে সকালে যাতে অন্তত এক কাপ চা খেয়ে যেতে পারে সেই জন্যই দৌড়াদৌড়ি করলাম, কিন্তু কিচ্ছু খেলো না। তো রুটিটা এখন করব, লেচিটা করা ছিল বলে এখন ফটাফট আমি রুটিটা বেলে দেবো বা ঝুমি বেলে দেবে, মা সেঁকে দেবে, যাই হোক। আর এদিকে ভাত বসে গেছে। দুপুরে কি সবজিপাতি হবে কিচ্ছু জানি না। কালকে তো ঝুমি তোমাদের দেখালোই, বাজার টাজার করে নিয়ে এসেছি সবজি কিছু। তো দেখা যাক কি করা হয়। ডাটা দিয়ে কিছু চচ্চড়ি মা আজকে করবে কিনা জানি না। তো দেখা যাক, আগে সকালে ব্রেকফাস্টটা রেডি হোক, তারপরে দেখছি কি করা যায়। আর আমি ভাবছি যে যখন সকালে সব কিছুই হয়ে গেল, তাহলে চান করে পুজোটাও দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কাজগুলো। তারপরে আমি আমার কাজে বসবো, কারণ কালকে এডিটিংটা করতে পারিনি, তো আজকে এডিটিং করব। তা পুজোটা দিয়েই তারপরে বসি। তো চলো ফটাফট আগে চানটা করে আসি। এই যে ঝুমি এখানে রেডি হচ্ছে, ওদিকে ঝুমি বললো আমি পরিষ্কার করে মানে রুটিটা বেলে দিচ্ছি, তুই তাহলে চান করে পুজোটা দিয়ে নি। আমি ঠিক আছে চল, তুই ওইদিকে যা, আমি এদিকে করে দিচ্ছি। আর এই দেখো এখন এইগুলো পরিষ্কার করিনি, পুজোটা দিয়ে তারপরে এইগুলো পরিষ্কার করব। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, আজকে ওয়েদারটা খুব সুন্দর। ঘুম থেকে উঠে দেখি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেঘলা ওয়েদার, আর আজকে দেখেছি ফরে একদম রোদ। দেখে তো মনে কাজতে ইচ্ছা করছে। সূর্য মামা একদম ফুল দমে, একদম আলো, একদম মানে ফুল দমে আলো দিয়ে রেখেছে। তা মনে হচ্ছে আজকে কাঁচা টানি মন চাইছে আজকে কাচবে। এরকম রোদ দেখেও ভাবছে যে আজকে যদি সুযোগ পাই কাচবো। তা চলো, এখন আটা মাখা হয়ে গেছে, আমি এখন চটপট করে রুটিটা বেলবো গে। আর কাটাকাটি ভাবছিলাম কালকে রাত্রেবেলা করে রাখবো, তোমাদের বলছিলাম, কিন্তু একদম করতে পারিনি। তাই এখন দেখা যাক মা কি করবে। মোটামুটি চচ্চড়ি করবে এইটুকু জানি, লাল ডাটা নিয়ে এসেছি, সেটা চচ্চড়ি হবে, সেটা কুটবো। এছাড়া কি করবে জানি না, যেটা হবে সেটাই তোমাদের সঙ্গে। ফ্রেশ হয়ে একদম রেডি। চলো যাই এখন রান্না স্টার্ট করবো। ডাল হবে জানি, ডাল হবে, চচ্চড়ি হবে। তা চলো আগে চট করে আটাটা মাখি। তো চলো চলে এসেছি রান্নাঘরে। এদিকে তো কালকে কিছু ভাত ছিল, সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারি হয়ে গেছে, রুটি বেলবো, তার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে লেচি করাও হয়ে গেছে। আর ওদিকে আমাদের মুসুরির ডাল ধোয়া রয়েছে, এটাও আমি সব ধুয়ে রেখে দিয়েছি, চাল ধুয়ে রেখে দিয়েছি, এটা আজকের জন্য বসবে। তা চলো, আর সকালের তরকারি আমাদের এদিকে হয়ে গেছে। আর সকালের চা থেকে তোমরা জানো একটু চা তো বেঁচেই থাকে, সেটাকে রেখে দিই, এটাকেই আবার পরে বেলার দিকে এটাকে বাড়িয়ে নিই। তো চলো, এই আপাতত রান্নাঘরের পরিস্থিতি। তো চলো ফটাফট এখন আমি রুটিটা করব, আর তারপরে দেখছি কি করা যায়। আর ওদিকে ঝুমি তো ওইদিকে গোছাগুছি শুরু করে দিয়েছে, কতটা কি হয়েছে সেটা ঝুমি তোমাদের বলবে। চলো দেখে আসো। তানি ওদিকে রান্নাঘরে কাজ সামলাচ্ছে, আর দেখো ওদিকে করতে করতে আমি এইদিকে চট করে ঘরটরগুলো গুছিয়ে ফেললাম। টেবিলগুলো ঘরটরগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো ফুল ছিল না, ঠাকুরের ফুলও নিয়ে এসেছি। এই যে ঠাকুরের ফুল। এদিকে অলরেডি পুজোর বাসন মাজা টাজা সব রেডি হয়ে গেছে, পুজোর বাসনের কোনো নেই। সকাল সকাল সব কাজ একদম আজকে ছটপট কমপ্লিট করা হয়ে গেছে। এদিকে ঘরটার সব পরিষ্কার, এদিকে বিছনা সব রেডি, একদম ঝাঁকাঝাঁক, একদম পুরো পরিষ্কার ঘর। এই যে তো এখানে আমার আটারুটি বেলা হয়ে গেছে, আর মা একদম আটারুটি শাঁকা কমপ্লিট। এইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি। আর আমি এখন গোছগাছগুলো শুরু করব। ডাটা চচ্চড়ি হবে, তা চলো ফ্রিজ থেকে বের করি, ওইগুলো কেটে গোছগাছগুলো করে নেব, তারপরে সবাই মিলে বসে ব্রেকফাস্ট করবো। কারণ তানি অলরেডি গেছে পুজো দিতে, ও পুজো সেরে আসুক, আর আমার এদিকে গোছগাছ হয়ে যাবে। একসঙ্গে মা, তানি, আমি বসে
তখন একসঙ্গে বসে ব্রেকফাস্টটা করে নেব। তা চলো এদিকে বের করি সবজি কি কি লাগবে। কালকে আমগুলো দেখি এতটাই হচ্ছে ভাল লেগেছে, মা বলছে আচার করবে, বলে আম নিয়ে আসবে। আমি যে কি ইচ্ছা আছে আমের আচার বানানো। তা চলো এই তো আম নিয়ে এসেছি, আম আর এখানে বের করবো আজকে কুমড়ো। আজকে শাক করবো না, শাকটা হবে না। আচ্ছা এইটা বের করি, ধনেপাতা, লেবুটা লাগবে, লেবুটা বের করলাম। আর চলো পটলটা বের করব। দেখো সেই বেল রয়েছে, এখানে একটা বেল রয়েছে। হ্যাঁ দেখি অনেক দিন বেলটা রয়েছে, করা হচ্ছে না। দেখি বেলটা বের করে রাখি, যদি আজকে শরবত করা যায়। চলো এখানে উচ্ছেও আছে, কি করবো মা? তাহলে দুটো উচ্ছে, কালকে ভাবলাম যে বোধহয় উচ্ছে আছে, ওই জন্য উচ্ছে দেখে উচ্ছে নিয়ে আসলাম না। তা দেখলাম এখানে দেখি দুটো উচ্ছে নিয়ে আসতাম। চলো তা আমার সব নেওয়া হয়ে গেল, এবার কাটাকাটিগুলো করে নেব। আর এই দেখো এই হচ্ছে ডাঁটা, কালকে নিয়ে এসেছি। মার এই ডাঁটা খুব পছন্দ, মা যখনই বলে মা বলে সবুজ ডাঁটার থেকে মার এই ডাঁটাটা খুব পছন্দ। তা যাই হোক পেলাম, নিয়ে আসতে পারলাম, অনেক দিন ধরে বলছিল। আর আমরা বাজার করলে অলরেডি আমাদের এইটা হয় না, আমরা শাক দেখি সবজি দেখি কিন্তু এটা আর আনা হয় না। তাই দিকে কাজ কমপ্লিট না সরি, রান্না হচ্ছে। আর এদিকে আমাদের তানির পুজো কমপ্লিট, আমার এদিকে ঘরটার গুছানো পরিষ্কার, আজকে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম তানি পুজো করে আসার পর তারপরে মা তানি আমি একসঙ্গে আমরা তিনজনই খেতে বসবো। তা এদিকে ফাইনালি মা আর তানি দুজন বসে গেছে, আর আমি এখন বসবো খেতে। আর ওদিকে প্রেশার কুকারের সিটি বাজছে। তা চলো এদিকে এখন খেতে বসে যাই। তানি উঠে গেল, প্রেশার কুকারে ওই যে সিটি বাজছে, সুইচ বন্ধ করতে গেল তানি। তা চলো এই যে তানি, তা চলো আমরা ব্রেকফাস্ট করে কী খাবো তানি? চা, কড়া চা। তা চলো বাবার তো খায় গেছে, বাবা শুধু আমাদের জন্য ওয়েট করছে, একসঙ্গে বসে আমরা বেলায় চা খাই। তা বাবা ওই জন্য ওয়েট করছে, বলে তোর তাড়াতাড়ি ব্রেকফাস্ট কর, নাহলে চা খেতে পারবো না। বেশ মার ওদিকে হচ্ছে, আর এইদিকে আমি নিয়ে নিয়েছি, আর এই যে আমার রুটি। তা চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে ফেলি। তো এদিকে তো সব কোটাকাটি কমপ্লিট করে নিলাম। এদিকে মা বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে আম ডাল, আম টক না আম ডাল। আর গরমকালে আম ডাল খেতে দারুণ লাগে। কাদের কাদের এরকম আম ডাল খেতে ভাল লাগে অবশ্য করে কমেন্টে জানাবে। আমি জানি সবারই আম ডাল প্রিয়, তাও বলছি যাদের ভাল লাগে অবশ্য করে কিন্তু কমেন্টে জানিও। টক, আমের টক আর আমের ডাল দুটো অপশান দিলাম, দুটোর মধ্যে কোনটা বেশি তোমাদের ভাল লাগে। তাই দেখো এখানে তো আম ডাল হচ্ছে, আর এইদিকে আমি সব গোছগাছ কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের যেটা বললাম ডাঁটা দিয়ে পটল কুমড়ো দিয়ে চচ্চড়ি মতো হবে আলু দিয়ে, আর তার সঙ্গে এখানে আলু পটলের হবে ঝোল। আর এখানে দেখো ডাঁটা আর এই যে খোসা শুদ্ধ একদম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিলাম। আর এখানে কেটে নিয়েছি টমেটো, আর এখানে হচ্ছে তার সঙ্গে হবে আজকে উচ্ছে ভাজা। আমি ভেবেছি বোধহয় উচ্ছে আছে, সেই জন্য কালকে যখন বাজারে গেছিলাম উচ্ছে দেখে উচ্ছে নিলাম না, বাড়িতে তো উচ্ছে আছে। আজকে ফ্রিজ খুলে দেখি বাড়িতে দুটো উচ্ছে আছে, তাহলে আমি উচ্ছে নিয়ে আসতে হবে। তা মা বললো দুটো উচ্ছে আছে, তা উচ্ছেগুলো চাক করে কেটে দিই, উচ্ছে তাহলে ভাজা করে দিই। তা এই হচ্ছে আমাদের আজকে রান্না, ডাঁটা চচ্চড়ি, উচ্ছে ভাজা, আলু পটলের ঝোল, আর তার সঙ্গে আছে হচ্ছে আমাদের আম ডাল। তা চলো এখন প্রেশার কুকারটা এখানে রয়েছে, প্রেশার কুকারটা মেজে আমি আর ডাঁটা আর আলু একসঙ্গে সিদ্ধ করার জন্য প্রেশারে হচ্ছে বসিয়ে দেবো। লেডি বসে গেছে, এই যে খুব সুন্দর লাগে গরম ভাতে ডাঁটা চচ্চড়ি হলে, ব্যাস এটা দিয়ে আমাদের প্রায় উঠে যাবে ভাত। এই তা চলো মার তো এদিকে রান্না চলছে, আর আমি তার পাশে এইগুলোকে এখন হাতে এগুলো মেজে নিই। আর বোতলগুলো যদি ফাঁকা হয়ে থাকে কিছু বোতল, সেগুলোকে জল ভরে নেব। তা কিছু কিছু করে কাজ এগিয়ে নিচ্ছি। এদিকে ঘরের আজকের কোনো কাজ নেই, ঘরের পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বেলার চা, এতক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম কখন একসঙ্গে বসে চা খাবো। তা মারও রান্না হয়ে গেল, আর আমরা এখন বসে চা খাবো তিনজন, বাবাকে দিয়ে এসেছি। আর হচ্ছে রান্নাঘরটা এখন পরিষ্কার করিনি, চাটা খাই একটু গল্প করবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো।